সবকিছুর পেছনে লুকিয়ে আছে রিতমই। নিজের দোষ ঢাকতে রুদি শেষমেশ রিতমকেই ফাঁসিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনই চমক দেখতে চলেছি। আদিত্য যখনই ছবিগুলোর প্রসঙ্গ তুলতে চায়, ঠিক তখনই হঠাৎ চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে রিতম আর রুদি। আদিত্য বাড়িতে থাকায় ওরা কিছুই বলতে পারে না। আদিত্য বিরক্ত চোখে দুজনকে লক্ষ্য করে। অন্যদিকে রুদি রিতমকে ফিসফিস করে বলে, দেখলে তো, একটু দেরি হলে সবকিছু ফাঁস হয়ে যেত। ওদের মধ্যে মিল হয়ে গেল, আমাদের প্ল্যানটাই নষ্ট হয়ে যেত। এবার আগুনটা ভালোভাবে জ্বালাতে হবে। যা বলেছি ঠিক সেভাবেই চালিয়ে যাও। তারপর দুজন অভিনয় করে চৌধুরী বাড়ির ভেতরে ঢোকে। রিতম সুদীপার হাতে একটি ফুলের তোড়া ধরিয়ে দেয়। এটা দেখে একেবারেই মেনে নিতে পারে না আদিত্য। মনে মনে ভাবে, যখনই কিছু বলতে চাই তখনই এরা হাজির হয়। কি চায় এরা, কি উদ্দেশ্য? সুদীপারও বেশ অদ্ভুত লাগে। সে বলে, স্যার আপনারা এখানে, আর হঠাৎ আবার ফুল কেন? রিতম হাসি মুখে বলে, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে, তাই তোমাদের দুজনকে অভিনন্দন জানাতেই তো। কিন্তু ঠিক তখনই কৃষ্ণ স্যার এসে পড়ে এবং বেশ দৃঢ় গলায় বলে, স্যার এসবের কোনো দরকার নেই, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আপনারা কেউ হস্তক্ষেপ করবেন না প্লিজ। আমি চাই না মিস্টার চৌধুরীর সঙ্গে আপনাদের কোনো ঝামেলা হোক। রিতম নাটকীয়ভাবে বলে, সুদীপা তোমার হাজব্যান্ড আমাকে ভুল বুঝছে, অকারণে রেগে যাচ্ছে। এরপর হুমকি দিয়ে যোগ করে, এ ধরনের ঘটনা যেন না ঘটে এবং মিস্টার চৌধুরী যেন আমার বাসায় গিয়ে আর কোনো ঝামেলা না করেন, না হলে আমি আইনি ব্যবস্থা নেব। একথা বলে আদিত্য আরও ক্ষেপে গিয়ে বলে, অযথা নয়, যথেষ্ট কারণেই সন্দেহ করছি। সন্দেহ করার মতো অনেক প্রমাণ আছে আমার কাছে। সুদীপা হতভাগ, মিস্টার চৌধুরী কি কারণ, কেন এমন ভাবছেন? তখনই আদিত্য মোবাইল থেকে ছবিগুলো দেখায়। ছবিগুলো দেখে সুদীপাও বিস্মিত। সেভাবে এই ছবি কে তুললে এগুলো? সুদীপা ছবিগুলো হাতে নিয়ে সরাসরি রিতমের সামনে গিয়ে প্রশ্ন করে, স্যার এই ছবিগুলোর মানে কি, কে তুলেছে এগুলো? রুদি তখন ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়। চৌধুরী বাড়িতে আসা ঠিক করেনি, আজ তো ফেসে গেলাম। রিতমও অস্থির হয়ে পড়ে, কোনো উত্তর খুঁজে পায় না। তারপর চুপচাপ বলে, আমি জানি না এসব ছবির মানে কি, কে তুলেছে তাও জানি না। এদিকে আদিত্য বুঝে যায় সবকিছুর সঙ্গে এদেরই যোগসূত্র আছে। সে যে নাম্বার থেকে ছবি পেয়েছিল সে নাম্বারে ফোন করে, আর ফোনটা বাজতে ওঠে রুদির পকেটে। রুদি ভয়ে কেঁপে ওঠে, হাত কাঁপতে থাকে ফোনটা তুলতে গিয়ে। ধরা পড়ে যায় সে। তারপরে নিজের বাঁচার চেষ্টায় চিৎকার করে বলে, আমি কিছু করিনি, যা করেছে সব রিতমই করেছে। ওই সুদীপাকে ভালোবাসে তাই এসব করেছে। এবার সবকিছু পরিষ্কার হয়ে যায়। সুদীপার আদিত্য দুজনেই বুঝতে পারে রিতম আর রুদি মিলেই চক্রান্ত করছিল তাদের সম্পর্কে ভাঙন ধরানোর জন্য। তো বন্ধুরা, তোমরাই বলো, এভাবেই কি রুদি আর রিতমের মুখোশ খুলে যাওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন অনুরাগের ছোঁয়ার সবশেষ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।